বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। আমি এখন আছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। এ যেন বাংলাদেশের মানচিত্রের বুকে এক টুকরো স্বর্গ। নীল জলরাশি, সারি সারি নারিকেল গাছ এবং প্রবাল পাথর দ্বারা বেষ্টিত এই দ্বীপটি। এখানকার সমুদ্রের জল ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। এখানে প্রচুর পরিমাণে নারিকেল গাছ দেখা যায় বলে স্থানীয়রা এর নামকরণ করেন নারিকেল জিঞ্জিরা, যা আমাদের কাছে সেন্ট মার্টিন নামে পরিচিত। আজকে আমাদের ভ্রমণ গল্পটি সাজিয়েছি সেন্ট মার্টিনকে নিয়ে, যেখানে ঘুরে দেখেছি সেন্ট মার্টিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। উপভোগ করেছি এখানকার কাটানো প্রতিটা মুহূর্ত। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিনের নৈসর্গিক সৌন্দর্য, নিঝুম দ্বীপ ও ছেড়া দ্বীপের অপরূপ সৌন্দর্য। আরও দেখাবো মিনি সুন্দরবন এবং সাহিত্য ও সাংস্কৃতিক কিংবদন্তি হুমায়ুন আহমেদের সমুদ্রবিলাস। রাতের সেন্ট মার্টিন বাজারে কিভাবে অল্প টাকায় মাছের বারবিকিউ করে খাবেন। এছাড়াও সেন্ট মার্টিন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং এর একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সবাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে যেতে পারেন কক্সবাজার। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। আমাদের বাসটি রাত 8টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল 1100 টাকা। আপনারা চাইলে এসি বাসে করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 থেকে 2500 টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাসটি যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লার তাজমহল রেস্টুরেন্টে। মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবার এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের মূল্য তুলনামূলক বেশি হওয়ায় অবশ্যই খাবার পূর্বে মূল্য জিজ্ঞেস করে নেবেন। 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের বাসটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আমি আছি এখন কক্সবাজারের ননিয়াছড়া ঘাটে। তো গতকাল রাত 7:45 ঢাকার আরামবাগ থেকে আমাদের বাসটি ছেড়ে ভোর 5টায় আমাদেরকে কক্সবাজারের ননিয়াছড়া ঘাটে নামিয়ে দেয়। এখন আমরা সকালের নাস্তা সেরে নিব এবং সকালের নাস্তা সেরে আমরা শিপের জেটি ঘাটে যাব। এখানের একটি লোকাল রেস্টুরেন্ট থেকে জনপ্রতি 100 টাকা করে সকালের নাস্তা সেরে নেই। এই ননিয়াছড়া ঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপ ছেড়ে যায় এবং শিপের চেক ইন টাইম হচ্ছে ভোর 6টা। আপনারা অবশ্যই ট্রাভেল পাস এবং টিকিট সাথে নিয়ে তারপরে শিপে উঠবেন। আপনারা যে এজেন্সি বা যার কাছ থেকেই শিপের টিকিট ক্রয় করবেন তার কাছ থেকেই ট্রাভেল পাস বুঝে নেবেন। আমরা চেক ইন করে শিপের জেটিতে প্রবেশ করলাম। আমাদের
শিপের নাম হলো এমভি কর্ণফুলী ক্রুজ লাইন। আমাদের সিটটি হলো মেরিগোল্ডে, যার ভাড়া পড়েছিল রাউন্ড ট্রিপ 3500 টাকা। এছাড়াও বিভিন্ন প্রকারের সিট রয়েছে, শ্রেণীভেদে এর সর্বনিম্ন ভাড়া 3500 টাকা এবং সর্বোচ্চ 20,000 টাকা রাউন্ড ট্রিপ। আমরা এখন আছি কর্ণফুলী ক্রুজ লাইনে। তো অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই আমাদের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিবে। শীতের সকাল, সূর্যের হালকা উষ্ণতা, নীল আকাশ, সমুদ্রের নীল জলরাশি, ছুটে চলেছি এক নতুন অভিজ্ঞতায়। শিপের একমাত্র ক্যান্টিন, যেখানে খাবার মূল্য দ্বিগুণ। তাই আপনারা শিপে ওঠার পূর্বে চেষ্টা করবেন কিছু শুকনো খাবার নেওয়ার জন্য। শিপে কেউ কার্ড খেলে সময় পার করছে, কেউ বা গান গেয়ে সময় পার করছে। জানি কি করে ওরে শাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে। এই যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো হচ্ছে মায়ানমারের পাহাড়। টেকনাফ পার হওয়ার পরে আপনারা মায়ানমারের এই পাহাড়গুলো জাহাজ থেকে উপভোগ করতে পারবেন। নীল জলরাশি, পাহাড়, পাখিদের আনাগোনা দেখতে দেখতে সেন্ট মার্টিনের কাছে চলে এসেছি। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পরে আমরা অবশেষে সেন্ট মার্টিন এসে পৌঁছালাম। শিপের জেটি থেকে নামলেই দেখতে পাবেন সেন্ট মার্টিন বাজার। রিসোর্ট থেকে একজন এসে আমাদেরকে রিসোর্টে নিয়ে যায়। আমাদের রিসোর্টের নাম হলো ব্লু রেইন রিসোর্ট। রিসোর্টে এই রুমটির ভাড়া পড়েছিল প্রতিদিনের জন্য 3500 টাকা।
রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করার জন্য চলে যাই বাজারে। বাজারে প্রায় সকল রেস্টুরেন্টেই 250 টাকা করে মাছ এবং মাংসের খাবারের প্যাকেজ পেয়ে যাবেন। লাঞ্চ শেষ করে আমরা বিকালের সময়টা উত্তর বিচে কাটিয়ে দেই। সেন্ট মার্টিন বাজারে বার্মিস মার্কেট সহ পেয়ে যাবেন শুটকির বাজার। এছাড়াও দেখতে পাবেন মাছের বারবিকিউর একটি বিশাল মেলা। আমরা জনপ্রতি 300 টাকায় কিংফিশের বারবিকিউ খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল এভরিওয়ান। সেন্ট মার্টিনে আজকে আমার দ্বিতীয় দিন। তো আমরা এখন এত ভোরে রিসোর্ট থেকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যাব সেরা দ্বীপের উদ্দেশ্যে। তো সেরা দ্বীপে সকালে তাড়াতাড়ি না প্রবেশ করতে পারলে আর ভিতরে ঢুকতে পারবো না। তো এই জন্যই হচ্ছে খুব ভোরে আমরা উঠে সেরা দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা সাইকেল ভাড়া করে নিব। ঘন্টা প্রতি 50 টাকা করে আমরা সাইকেল ভাড়া করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিঝুম দ্বীপের কাছে চলে এসেছি। এই যে দূরে ওই যে দেখা যাচ্ছে নিঝুম দ্বীপ। রিসোর্ট থেকে বের হয়ে 40 মিনিট সাইকেল চালিয়ে এরপরে 20 মিনিট পায়ে হেঁটে অবশেষে আমরা চলে এসেছি সেরা দ্বীপ। সূর্য উদয় হচ্ছে, সকলেই তা উপভোগ করতেছে। ছেড়াদ্বীপ ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ, আর তাই যারা ছেড়াদ্বীপ আসবেন তারা অবশ্যই ভোর 4টা বাজে উঠে তারপরে ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দিবেন।
আমরা ছেড়া দ্বীপ, নিজুম দ্বীপ ঘুরে এখন সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডে চলে যাচ্ছি। চেরাদ্বীপ থেকে বের হয়ে চলে যাই মিনি সুন্দরবন দেখার জন্য। এক পাশে মিনি সুন্দরবন, অন্য পাশে রয়েছে হচ্ছে আপনার সাগর। মিনি সুন্দরবন ঘোরা শেষ করে চলে যাই গলাচিপা বিচে। গলাচিপা বিচ ঘুরে চলে যাই রিসোর্টে। রিসোর্টে যেয়ে ফ্রেশ হয়ে চলে যাই সেন্ট মার্টিন বাজারে। বাজারে যেয়ে দুপুরের লাঞ্চ সেরে নিই। লাঞ্চ শেষ করে চলে যাই হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস দেখার জন্য। আমরা এখন আছি পশ্চিম বিচ বা মেইন বিচ যেটাকে বলা হয়, সেই মেইন বিচে। তো সেই মেইন বিচের সামনেই রয়েছে আপনার হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। আপনারা বিকালের সময়টা এই পশ্চিম বিচে কাটাতে পারেন, কারণ হচ্ছে এই পশ্চিম বিচ থেকে আপনার সূর্য অস্ত যায়, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। জনপ্রতি 250 টাকা করে রাতের খাবার আমাদের রিসোর্ট থেকেই সেরে নিয়েছি। তৃতীয় দিন ভোরে সকালের নাস্তা সেরে চলে যাই উত্তর বিচে। জেলেরা মাছ ধরছে। মার্টিনে যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি তাদের ভিতরে ইউরো বাংলা রেস্টুরেন্টের খাবারের মান সবচেয়ে ভালো।
আমরা দুপুরের লাঞ্চ এখান থেকেই সেরে নেই। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে যাই রিসোর্টে যেয়ে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে আমরা শিপে ওঠার জন্য প্রস্তুতি নিই। সেন্ট মার্টিন থেকে বিকাল 4টায় শিপটি ছেড়ে কক্সবাজারের ননিয়াছড়া ঘাটে রাত 9টায় নামিয়ে দেয়। রাত 11টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।